আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সেটা হলো মরুভূমির বুকে আমরা পুকুর খুঁজে পেয়েছি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মরুভূমিতে কখনোই পুকুর দেখা যায় না, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একটা পুকুরের সন্ধান পেয়ে গেলাম। তাই আমি চিন্তা করলাম ভিডিও করি নিই, আর আমি আমার ভাই বোনদেরকে দেখাই মরুভূমিতে পুকুরটা কেমন হয়। এই যে মরুভূমির পুকুর, মনে হচ্ছে না সেটা বাংলাদেশের পুকুরের মতো? আসলে দেখতে বাংলাদেশের পুকুরের মতোই, কিন্তু এটা পুকুর না, এটা হলো একটা ওয়াদি হালফিন। এখানে ওই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলেই তো এখানে ওয়াদি শুরু হয়। তো এটা হলো যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যেরকম খাল থাকে সেরকমই। অনেক বেশি গরম ছিল, আমার হাজব্যান্ড ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে। এই যে এখানে ভাইয়ারা মাছ ধরে নিয়েছে, এখানে বেশিরভাগ তেলাপিয়া মাছই পাওয়া যায়। তো যেটা বলছিলাম, আমাদের বাংলাদেশে যেরকম খাল খনন করা হয় সেরকম এখানে মরুভূমির বুকে ওয়াদি আল্লাহ প্রদত্ত সৃষ্টি হয়। এটা মানুষ সৃষ্টি করে না, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। এই নালাগুলোর মাধ্যমে পানিগুলো উপর থেকে গড়িয়ে চলে যায়, তখন এখানে কিছু অংশ পানি জমে থাকে, তখন এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায়, এটাও আল্লাহ প্রদত্ত। তখন এখানকার আমরা বাংলাদেশিরা যারা মাছ ধরতে পছন্দ করি তারা এরকম জাল নিয়ে বেরিয়ে পড়ে। তো আমাদের ভাইয়াও তাই করলো। এই যে অনেকগুলো মাছ পাওয়া গেছে, তেলাপিয়া মাছগুলো খুবই সুস্বাদু ছিল, একেবারে জীবন্ত। যখন রান্না করেছিলাম মানে টেস্ট খুব ভালো ছিল। সাধারণত এরকম টেস্ট পাওয়া যায় না, কিন্তু এটা তেলাপিয়া মাছ হওয়াতে মনে হয় মজা হয়েছিল। এই যে এখানে মাছ একটা একটা করে নিচ্ছে। এই মাছগুলো মানে কেউ ছেড়েও দেয় নাই, চাষও করেনি, এটা অটোমেটিক আল্লাহ প্রদত্ত। আর এই যে এখানে একটা মাছ চলে গেল, মাছ যেটা চলে যায় সেটা বড়ই মনে হয়, আসলে সেটা না, মাছগুলো জীবিত ছিল, যার কারণে ধরতে পারে নাই, পানির মধ্যে চলে গেছে। এখানে যারা মাছ ধরতে পছন্দ করে তারা এরকম ওয়াদির পানিতে জাল নিয়ে চলে যায়, তারপর মাছ ধরে। অনেক অনেক মাছ পাওয়া যায়, অনেক, যেটা চিন্তাও করা যাবে না। আল্লাহ কি সুন্দর এই অল্প পানিতে এত মাছ দিয়ে দিয়েছে, যা দেখলে বিশ্বাসই হবে না। এই যে পুকুরের মতো মনে হচ্ছে, পানিগুলো কত সুন্দর, একেবারে শান্ত, দেখেই শান্তি লাগে, সুন্দর লাগে, মনে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি আর পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, সেটাই আমরা উপভোগ করছি। দুপুরবেলা খাবারের আয়োজন করা হয়েছে, ওই যে দূরে আমরা সবাই বসে ওইখানে খাবারের আয়োজন করছি। আমি বাসা থেকে বিফ বিরিয়ানি আর ডিমের কোরমা রান্না করে নিয়ে আসছিলাম সবার জন্য। তো মাছ ধরা শেষে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খুবই আনন্দমুখর একটা দিন কেটেছে আমাদের। এখানে বৃষ্টি হলে এরকম পানির আসে, তখন আমাদের খুব ভালো লাগে, আমরা মজা করেই ঘুরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।